লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাঁদছো কেন মিতুল? আমি জানতাম দাদা ভাই তোমার থেকে মুখ ফেরাতেই পারবে না। প্লিজ কেঁদো না। কলি, মিতুলকে কাঁদতে দাও। কি জানো, মানুষ যে সবসময় দুঃখে কাঁদে তা কিন্তু নয়, অনেক সময় আনন্দেও চোখে জল চলে আসে। অর্কদা, আমি আমি সত্যিই ভাবতে পারছি না ইন্দ্রবাবু স্বেচ্ছায় আমাকে সিঁদুর পরিয়েছে। মিতুল, কেন ভাবনি তুমি? আমি তো তোমায় বহুবার বলেছিলাম দাদা ভাই বাইরে থেকে ওরকম কাঠখোট্টা, কিন্তু ভেতর থেকে নরম মনের মানুষ। ভাবতে যে ভয় করে। উনি তো বাধ্য হয়ে আমায় বিয়েটা করেছিলেন। মিতুল, কি জানো, সময়ের সঙ্গে সঙ্গে না পরিস্থিতি বদলায়। যে ইন্দ্র তোমাকে বিয়ে করে বাড়িতে এনেছিল সেও কিন্তু বদলে গেছে, তুমি ওকে বদলে দিয়েছো। হ্যাঁ, বড় ভয় তো পুরোপুরি গলেনি, তবে আজকে ও যে সবার সামনে তোমায় সিঁদুর পড়ালো না, তাতে কি প্রমাণ হলো বলো তো? তাতে এটা প্রমাণ হলো যে ইন্দ্র তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে, তোমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দিতে শুরু করেছে। অর্কদা একদম ঠিক বলেছে মিতুল। দেখবে দাদা ভাই তোমায় ভালোবাসবে, সেই দিন আর বেশি দূরে নেই। আমি আমি অতটাও ভাবি না করে দিদি। ইন্দ্রবাবু নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়েছে, স্বীকৃতি দিয়েছেন, আমি তাতেই খুব খুশি। বেশি আশা করতে আমার খুব ভয় হয় গো। আমার কপালে যে সুখ সয় না। এমন কথা বলো না মিতুল, দেখবে মা দুর্গার আশীর্বাদে তুমি আর দাদা ভাই খুব সুখী হবে। আচ্ছা কলি, তুমি মিতুলের সঙ্গে থাকো, আমি ওদিকে দেখি ইন্দ্রবাবু কি করছেন। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा কিরে, কি হচ্ছে জায়গা একা? না কিছু না। ইন্দ্র, আমি না তোকে আজ থেকে চিনি না, তুই মিতুলকে সিঁদুর পরানো নিয়েই ভাবছিস, তাই তো? মার্কু, আমি কি করলাম বলতো? হঠাৎ কি করে ফেললাম এটা? আচ্ছা ঠিক আছে, যাই করে থাকিস না কেন, তুই কি তার জন্য কোনোভাবে অনুতপ্ত? অনুতাপ করবো না? তুই তুই বুঝতে পারছিস আমি আমি যেটা করেছি সেটা তো অনুতাপ করার কথা। মানে আমি
সবসময় মিতুলকে বলে এসেছি যে এই সম্পর্ক থেকে কোনো এক্সপেকটেশন না রাখতে, আর সেই আমি এরকম একটা কাজ করে ফেললাম। এবার যদি মিতুল এক্সপেক্ট করতে শুরু করে, তাহলে আমি কি করব? আমি ওকে বলতে পারবো? কিচ্ছু বলতে পারবো না ওকে। বুঝতে পেরেছি, তুই ভয় পাচ্ছিস যাতে মিতুল কোনো রকম আশা না করে ফেলে, কিন্তু সেটা করে কোনো লাভ নেই। মানে মিতুল অলরেডি আশা করতে শুরু করে দিয়েছে, আর মিতুল একা নয়, এখন এই সম্পর্কটা থেকে তুইও কিছু আশা করছিস। অসম্ভব, আমার কোনো এক্সপেকটেশন নেই এই সম্পর্ক থেকে। আচ্ছা ইন্দ্র, তুই নিজেকে আর কতদিন ডিনালে রাখবি বলতো? আর কতদিন নিজেকে ভুল বোঝাবি? হ্যাঁ, তুই নিজেকে বোঝাতেই পারিস যে তুই মিতুলকে একটুও ভালোবাসিস না, কিন্তু আমরা যারা সারাদিন তোকে ঘিরে থাকি তারা বেশ বুঝতে পারছি। ইন্দ্রজিৎ লাহিড়ী, তুমি এই সম্পর্ক থেকে আর পালাতে পারবে না। তুমি অলরেডি সম্পর্কে জড়িয়ে পড়েছো, পালাবার পথ নেই। শাট আপ অর্ক, আমার মনের মধ্যে কি চলছে সেটা তুই ঠিক করবি। আমি ঠিক করার কি? আমরা যা দেখছি তাই বলছি। তুই মিতুলকে ভালোবেসে ফেলেছিস। শাট আপ, যা শাট আপ। প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ? হ্যাঁ, কি কি প্রমাণ আছে? দেখ, তুই তো ঠিক করেছিলি যে মিতুলকে সিঁদুর পরাবি না। আমি, পিসিমণি, আমরা সবাই তোকে কত রিকোয়েস্ট করলাম, তাও তুই শুনলি না। কিন্তু আলটিমেটলি সিঁদুর পরালি তো। কেন পরালি বলতো? কারণ মিতুলের চোখের জল দেখে তুই নিজেকে ঠিক রাখতে পারিসনি। ভাইরে, এই চোখের জল বড় সাংঘাতিক জিনিস। ভালো মানুষের চোখের জল না বুকের ভেতর বৃষ্টি ঝরিয়ে দেয়। আরে হরপা বান ডেকে আনে, আর সেই বানে কত বড় বড় বাঁধ ভেঙে যায়। তুই তো তুচ্ছ মানুষ। এই অর্ক, শুন, তুই না এই জ্ঞান দেওয়াটা বন্ধ কর। তুই প্রবলেম সলভ করতে পারবি না, করবি না, কিন্তু বাড়াবি না, বুঝতে পেরেছিস? ইন্দ্রজিৎ লাহিড়ী, তোমার পালাবার দিন শেষ। মিতুলকে তো তোমায় ভালোবাসতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। মা গো, এই কটা দিন তুমি যে বাড়িতে ছিলে, বাড়িটা গম গম করছিল। আজ চলে গেলে, যেন আনন্দটাই নিয়ে চলে গেলে। আসছে বছর আবার এসো মা আমাদের ঘরে, আমাদের বিপদে আপদে সকলের সহায় হয়েও মা। ওফো, বড্ড কাঁদে তো মেয়েটা। ঠাম্মি, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আবার সামনের বছর পুজো। মাঝখানে অনেক হইল তো হলো, এবার তো কাজে লেগে পড়তে হবে। দাদু ভাই, তুমি কি বলছো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তো বয়স হয়েছে, তো এত তাড়াহুড়ো করে তো আমি কিছু করতে পারবো না বাপু। আমার মনে হয় তুমি বোধহয় আমাকে বলছো না, না মিতুলকে বলছো। না না, আমি স্পেসিফিক্যালি কাউকে বলিনি। যারা যারা কাঁদছে আমি তাদেরকেই বলেছি। আমি আলাদা করে এই তো কলি। তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? মা দুর্গা 4 দিনের জন্য আসবেন, চলে যাবেন। ওনার আশীর্বাদ নিয়ে তো সামনের বছরগুলো কাটাতে হয়, এটাই তো নিয়ম। হ্যাঁ, খামোখা কান্নাকাটি করছিস। কই দাদা ভাই, আমি তো কাঁদিনি। আমি দেখতে না, ভুল।
আসছে এই কাজ যে কি যে করছে বুঝতেই পারি না। এই যে কাল থেকে অফিস, মনে থাকে যেন। হ্যাঁ, ভাই ভাই তুই আজকাল ভাব বাচ্চা কথা বলছিস, বাহ ভেরি গুড। তুই তো গয়া বস, রিল্যাক্স রিল্যাক্স। এত সকাল সকাল মিতুল কোথায় গেল? সকালে উনি খাবে পাউরুটি, চা, ডিম ভাজা হয়ে গেছে। দুপুরের জন্য নেব ডাল, আলু ফুলকপি, মাছ। ডাল হয়ে গেছে, আলু ফুলকপি হয়ে গেছে, মাছটা হয়ে গেলে হয়ে যাবে বাবা। কি মিতুল দিদি, তুমি এই সকাল সকাল তুমি এত কিছু রান্না করছো কেন? আজ থেকে তো আমাদের অফিস শুরু করছে সরস্বতী দিদি, সেই জন্য সকালবেলার খাবারটা তৈরি করে নিয়েছি। এবার শুধু ইন্দ্রবাবুর জন্য দুপুরের খাবারটা নিয়ে নেবো, বুঝলে তো? আর তুমি খাবে না? খাবো তো, আমি ঠিক করেছি আমি আর ইন্দ্রবাবু দুজনে একসঙ্গে আজকে খাবো। আমি ওনাকে নিজে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, তাহলে যে একটু ঠিক মতো খাবেন। না তো ওনাকে তো তুমি চেনোই, মাঝে মধ্যেই বাইরের খাবার খেয়ে বসেন। বাবা মিতুল দিদি, তোমার কত দিকে নজর গো। তুমি জানো এর আগে না ইন্দ্র দাদার খেয়াল এভাবে কেউ রাখেনি গো। তুমি আর ইন্দ্র দাদা বরঞ্চ আজকে অফিসে একসাথে বসে খাবার খেও। ঠিক আছে, শোনো না, আমি জল খাবারটা নিয়ে যাচ্ছি, তুমি একটু মাছের ঝোলটা নামিয়ে দিও তো। ঠিক আছে, এনো চাটা নেবে তো? হ্যাঁ এনো, আস্তে আসছি দেখে, গো। গরম কিন্তু। হ্যাঁ নিন 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 নিন, খেয়ে নিন খেয়ে নিন খেয়ে নিন। এত হুড়মুড় কেন করছেন? ও মা, হুড়মুড় করবো না, আমাদের তো অফিস বেরোতে হবে না। এত কে খাবে? আমি এত খাবো না, আমি বাইরে খেয়ে নেবো, শুধু চা। শুধু চা মানে? কেন, না বোঝার মতো কিছু বললাম? ও মা, কোন সাত সকালবেলা ঘুমটা পর্যন্ত পুরো না করে উঠে আমি আপনার জন্য সবকিছু বানালাম, আপনি এখন খাবেন না বলছেন? না আমি খাবো না। আমিও দেখি না খেয়ে ঘর থেকে আপনি কি করে বেরোন। আচ্ছা জোর জুনুন তো, বলছি খাবো না, জোর করছেন কেন বলুন? খেয়ে নিন না। না আমি খাবো না, খেতেই হবে। বলছি তো খাবো না। খাবেন না তো? ঠিক আছে। এ কি, নিচে কেন বসে পড়লেন? ধর্নায় বসেছি, কি? খাবারটা না খাওয়া অবধি আমি এখান থেকে নড়বো না। মিতুল দেখুন, পুজোর পরে প্রথম অফিসে যাচ্ছি, অনেক কাজ আছে, প্লিজ এখন এই ড্রামাটা করবেন না, উঠুন। না, খাবার না খাওয়া অবধি আমি এখান থেকে নড়ছি না, নড়বো না। আমার দাবি মানতে হবে, মানতে হবে। এই বসলাম, এই নিলাম, খাচ্ছি। দেখছেন কি? উঠুন, বসুন। এই যে একটু খাবার মুখে দিলেন,
এতেই আমি নিশ্চিন্ত। সে আপনি যাই বলুন না কেন, অধিকার তো আমি এভাবে জোর করেই দেখাবো। আপনি আমায় সকলের সামনে সিঁদুর পরিয়ে আশীর্বাদ করেছেন, এখন আমার মনের জোরই আলাদা। এবার আসি। আসুন মহারাজ। গুড মর্নিং ইন্দ্র। গুড মর্নিং। দিদি তুমি? তোমাকে থ্যাংক ইউ বলতে এলাম মিতুল। অ্যাকচুয়ালি তোমার জন্য বাংলার কালচারটা দেখতে পারলাম। এই বাড়িতে সবার সাথে দুর্গাপুজো কাটালাম এতদিন, ভালো লাগলো। আজকে না আমি চলে যাব, এখান থেকে অফিস যাব, তারপর রেন্টেড ফ্ল্যাটে চলে যাব। থ্যাংক ইউ আগে। বলছি আমি সবাইকে এখন নিচে গিয়ে বাই বলছি, সো তোমরাও এসো। দেখা হচ্ছে, আর একসাথে অফিস যাব। বাই। অনুরাধাদি এ কটা দিন আমাদের সবার সাথেই ছিল। আমি নাচের সময় ওনাকে সরিয়ে অমন ব্যবহার করলাম বলেই কি এত তাড়াতাড়ি চলে যাচ্ছে? আহারে, কিন্তু কি বা করতাম আমি। থাক মা, থাক থাক। তাহলে আমি আসি, কটা দিন আপনাদের সাথে কাটিয়ে খুব ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লেগেছে, বলো। হ্যাঁ, মাঝে মাঝে এসো অনুরাধা। হ্যাঁ, আর শোনো, যদি কোনো অসুবিধা হয় না আমাদের জানিও, আমাদের পরপর ভেবো না। তোমার দাদু আমার খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ জানি তো, বাবা বলেছে। একটা মিনিট। তো फिर मैं चलती हूँ। থাক থাক, এই আমাকে একদম নয়, ভালো থেকো। আপনারা ভালো থাকবেন। আসি। সরস্বতী দিদি, এই না সব গুছিয়ে দিয়েছে তো? একদম, আমি সব গুছিয়ে দিয়েছি। ও গুছিয়ে দিয়েছে। শোনো মিতুল দিদি, তুমি কোনো চিন্তা করবে না, আমি সব চেক করে নিয়েছি। আর আমাদের সরোর কাজের উপর আমার একটু ভরসা নেই। পঞ্চায়েতগুলো সব আমি এখন আর ঝগড়া নয়। হ্যাঁ, আমি আসি। ধন্যবাদ ধন্যবাদ। মিতুল দিদি, হ্যাঁ, ভালো করে দুজনে মিলে খেও, কেমন? সরস্বতী তুমিও আসি। ইন্দ্র, তোমাকে যেতে যেতে না আমি কিছু প্রজেক্টের বিষয়ে ব্রিফ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি প্রজেক্টের প্ল্যানটা রেডি আছে, বাট তোমাদের কর্পোরেশন থেকে কিছু জিনিস স্যাংশন করাতে হবে। একটু যদি তুমি তোমার অফিসের লিগ্যাল টিমের সাথে কথা বলে নাও, তাহলে অনেকটা হেল্প হয়ে যাবে। ওকে। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? গাড়িতে উঠুন, অফিসে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করুন, উঠুন। কেমন দুম করে পাশে গিয়ে বসে পড়লো। কাজের কথাটা কি এখন না বললেই চলছিল না? বেশি বেশি একেবারে ভালো লাগে না। বুদ্ধি থাকলে তুমি বুঝে যাবে মৃদুল, তোমার জায়গাটা কোথায়। ইন্দ্রের পাশে আমাকেই মানায়, আর আমি থাকবো। ইন্দ্র স্যার ঢুকেছেন? না, এখনো আসেনি। এলি আমাকে জানাবে, ঠিক আছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
স্যার এক্ষুনি একটা মেল এসছে স্যার, খুব দরকারি, আমি প্রিন্ট আউট করে রেখেছি স্যার। कैसा मेल है इंद्र? দারুণ খবর আছে, মিতুল বিদেশ থেকে মাটির মেমেন্টো বানানোর বরাত পেয়েছে। ক্লায়েন্ট লন্ডন থেকে আসছে কলকাতায়, আজ বিকেলে মিটিং আছে। কি মাটির মেমেন্টো? বিদেশে পাঠানোর জন্য মাটির মেমেন্টো বানাবো আমি? সত্যি ইন্দ্রবাবু, আমি বিশ্বাসই করতে পারছি না, আমি সত্যি বানাবো। মিতুল, এখন প্লিজ এত ভাবুক হবেন না। এখন মন দিয়ে ভাবুন প্রেজেন্টেশনটা কিভাবে দেবেন। দেখুন, প্রেজেন্টেশনটা এমনভাবে দিতে হবে যাতে এক মিটিংয়েই ওরা রাজি হয়ে যায় আমাদের সাথে কাজ করার জন্য, বুঝতে পেরেছেন? এখন বসে বসে ভাবুন, জট ডাউন করুন কীভাবে প্রেজেন্টেশনটা দেবেন, কি কালার হবে, কি ডিজাইন হবে, সবটা, বুঝতে পেরেছেন? ও, আর সবটা জেনে রেডি করে আমাকে জানান। আর হ্যাঁ, আপনি মেলটা ভালো করে পড়ে নেবেন, আর যদি কোনো সমস্যা হয় মেমা আপনাকে হেল্প করবে, হেল্প করে দেবে। চল আসুন ম্যাম। লন্ডনের ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেবে ওই পিয়ন কাইন্ড অফ মেয়েটা। ঠিক আছে, আমিও দেখব কি করে দেয়।